হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দশম শ্রেণীর 2025 ফার্স্ট সাবমেটিভ বাংলা সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। যে পরীক্ষাটি হবে তোমাদের সামনের মাসে এপ্রিলের ফার্স্ট উইকে। তোমাদের সম্পূর্ণ বাংলা সাজেশন নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশনটি ভালো করে দেখে নিলে তোমাদের 100% কমন আসবে। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে নিও আর তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে নিও। এই যে দেখো, তোমাদের মোট 40 মার্কের প্রশ্ন অ্যান্সার লিখতে হয়, সময় থাকে 1.5 ঘন্টা। তার মধ্যে মার্কসগুলো কী মতো আসে সেগুলো আমি তোমাদের আলোচনা করছি। কোনো স্কুলে তোমাদের MCQ 7 মার্ক হয়, SAQ 11 মার্ক, টোটাল 18 মার্ক হয়। আবার কোনো স্কুলে 9 মার্কের MCQ হয় এবং 9 মার্কের SAQ হয়। তাহলে বেশিরভাগ স্কুলেই তোমাদের 7 মার্কের MCQ এবং 11 মার্কের SAQ হয়। মোট 18 মার্কের MCQ এবং SAQ হয়। তার সাথে সাথে তোমাদের 3 মার্ক, 4 মার্ক এবং 5 মার্কের মোট 22 মার্কের প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। 22 এবং 18 টোটাল 40 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার এই যে 22 মার্ক কী থেকে আসে? গল্প থেকে তোমাদের 3 এবং 5 মার্কের প্রশ্ন হয়। কবিতা থেকে 3 মার্কের একটি এবং 5 মার্কের একটি প্রশ্ন হয়। প্রবন্ধ থেকে শুধুমাত্র 5 মার্কের একটি প্রশ্ন হয়, বড় প্রশ্ন আর কি। আর এই বঙ্গানুবাদ 4 মার্কের হয় এবং কোনি থেকে তোমাদের শুধুমাত্র 5 মার্কের একটি প্রশ্ন হয়, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার তোমাদের 3 মার্কের প্রশ্ন জ্ঞানচক্ষু অর্থাৎ গল্প এবং কবিতা থেকে থাকে। মাঝে মধ্যে জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং কবিতা থেকে 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। কিন্তু অনেক সময় গল্প থেকে এবং কবিতা থেকে 3 মার্কের একটি করে মোট 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। আর 5 মার্কের গল্প এবং কবিতা থেকে একটি করে মোট 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। কিন্তু প্রবন্ধে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে 5 মার্কের শুধু প্রশ্ন হয়, অর্থাৎ 3 মার্কের কোনো প্রশ্ন হয় না। এবার 5 মার্কের 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এবং কোনি থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন হয় না, 5 মার্কের প্রশ্ন হয়, যে কোনো 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ তোমরা যদি জ্ঞানচক্ষু পড়ো তাহলে 100% ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তোমাদের কবিতাও পড়ে যেতে হবে, কারণ মাঝে মধ্যে আমি বললাম যে গল্প থেকে 3 মার্কের প্রশ্ন হয় এবং আলাদাভাবে কবিতা থেকেও হয়। একসাথে হলে তো তোমাদের খুব ভালো এবং খুব সহজ হবে আর কি। তো গল্প দেখে নাও, জ্ঞানচক্ষু এখান থেকে 3 এবং 5 দুটোই প্রশ্নের অ্যান্সার পাবে, তাই 100% ইম্পর্টেন্ট। যেহেতু একটি মাত্র তোমাদের এইবার গল্প আছে প্রথম ইউনিটে। কবিতা হচ্ছে 3টি, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি এবং আফ্রিকা। এবার দেখো, অসুখী একজন আমি 3 স্টার দিয়েছি, আয়ারও বেঁধে বেঁধে থাকি 2 স্টার দিয়েছি এবং আফ্রিকা 1 স্টার দিয়েছি। কারণ আফ্রিকা এবার 2025-এ তোমাদের ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্ন এসেছে, তাই 2026-এ বড় প্রশ্ন আসার কোনো চান্স নেই। কিন্তু যেহেতু তোমাদের প্রথম ইউনিট, তাই তোমাদের একটু দেখে যেতে হবে, তাই আমি মোট 2টো প্রশ্ন তুলে ধরেছি আর কি। অর্থাৎ এবার তোমরা দেখে নাও জ্ঞানচক্ষু থেকে আমি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তুলে ধরেছি। এই যে দেখো, গল্প জ্ঞানচক্ষু 3 এবং 5 মার্ক একসাথেই প্রশ্নগুলো তুলে ধরেছি। এই যে লাইনগুলো, সে লাইনগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে তোমরা খাতায় লিখে নিও, কারণ এই যে প্রশ্নগুলো লাইনগুলোই উঠে আসে। আর এই লাইনগুলোই জানাটা মানেই তুমি জানতে পারবে যে এটা কি থেকে প্রশ্ন হয়েছে। জ্ঞানচক্ষু মানে গল্প না কবিতা, কবিতার মধ্যে আবার কি কবিতা, সেগুলো তোমরা জানতে পারবে। কারণ তোমরা যদি ক্লাসে যদি ভালো করে পড়ে থাকো অথবা বুঝে থাকো, তাহলে তোমরা মুখস্থ না থাকলেও তোমরা নিজে থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার লিখতে পারবে। জাস্ট তোমাদের মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায় যে কি থেকে পড়েছে, এরকম একটু অসুবিধা হয়। তাই আমি
লাইনগুলো তুলে ধরেছি, লাইনগুলোকে পড়ো। এখান থেকে পড়লেই 100% কমন পড়বে, এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। এই যে দেখো জ্ঞানচক্ষু, প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। আমি এগুলোতে প্রশ্নগুলো তুলে ধরেছি, বাট এই মতো না, মাঝে মধ্যে হালকা একটু ঘুরেও আসতে পারে। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন দেখো, 1 স্টার দিয়ে রেখেছি। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, তপনকে কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের, 1 স্টার দিয়েছি। এবার দেখো নেক্সট প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু বলতে কী বুঝো, তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল, 2 স্টার অথবা দিয়ে, অর্থাৎ সেম প্রশ্ন লাইন, কিন্তু প্রশ্নটা মানে একটু আলাদা, ঘুরিয়ে আর কি, কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এই যে দেখো মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, এখানেও 2 স্টার দিয়েছি। কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে। তার সাথে সাথে 3 স্টার দিয়ে দেখো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, 3 স্টার। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, সেটি কী কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন। এবং নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বলতে কী বুঝো, কোন ঘটনাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে। প্রচুর ইম্পর্টেন্ট এই বছরে, অর্থাৎ এই ফার্স্ট ইউনিট আর কি। তার সাথে সাথে আরও একটি প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, 3 স্টার। এখানে 5 থেকে 6টি প্রশ্ন নেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু তোমাদের একটি মাত্র গল্প, আর গল্প অনেক বড় হয় তো তাই তোমাদের, এবং একসাথে 3 এবং 5-এর প্রশ্ন ধরেছি, অর্থাৎ তাই 5 থেকে 6টি প্রশ্ন তুলে ধরেছি তোমাদের। এই 6টি প্রশ্ন করলেই তোমাদের 100% জ্ঞানচক্ষু গল্প থেকেই কমন পেয়ে যাবে 3 এবং 5। তার সাথে সাথে দেখো কবিতা, অসুখী একজন, তারপর যুদ্ধ এলো, শুধু লাইনটি আমি তুলে রেখেছি ধরেছি, কারণ প্রশ্নগুলো লিখলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি লাইনগুলো তুলে ধরেছি। তোমরা লাইনগুলো বুঝতেই পারলে আশা করি বুঝে যাবে কেমন ধরনের প্রশ্ন হয়, এবং তোমরা নোটবুক থেকেও এগুলো ম্যানেজ করে নিতে পারবে, অথবা তোমাদের স্যার বুঝিয়ে থাকলে তোমরা আশা করি বুঝে যেতে পারবে। তারপর যুদ্ধ এলো, এই যে দেখো 3 স্টার, এটি 5 মার্কের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, তার সাথে সাথে 3 মার্কেরও আসতে পারে, 3 স্টার দিয়ে রেখেছি। এবার দেখো পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো, 3 স্টার। নেক্সট প্রশ্ন, লাইন আর কি এগুলো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অথবা আমি তাকে ছেড়ে দিলাম, একই প্রশ্ন, তাই আমি অথবা লিখে রেখেছি। তারপরে প্রশ্ন দেখো, শিশু আর বাড়িরা খুন হলো, 2 স্টার। এবং প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, 3 স্টার দিয়ে রেখেছি। এবার দেখো অসুখী একজন, আমি তো মনে করি তোমাদের জ্ঞানচক্ষু এবং অসুখী একজন করলেই 100% কমন পেয়ে যাবে, কিন্তু যারা মনে করবে আমি রিস্ক নেব না, আমি ভালো করে পরীক্ষা দেব এবং 100-এ 100% কমন নেব, হুবহু প্রশ্নের অ্যান্সার লিখব, উত্তর লিখব, প্রশ্নের উত্তর, তারা এই আয়ারও বেঁধে বেঁধে থাকি দেখে যাও। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, সব বলতে মৃতদেহকে বোঝানো হয়, প্রচুর ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপরে দেখো প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, অথবা আমাদের ইতিহাস নেই, একই প্রশ্ন, 3 স্টার। আরও বেঁধে বেঁধে থাকি, অথবা তবু তো কজন আছে বাকি, 2 স্টার। আফ্রিকা থেকে তোমরা দেখে যেতে পারো, 2টি মাত্র প্রশ্ন তুলে ধরেছি, হাই ছায়াবিদ্যা, 3 স্টার দিয়েছি, অথবা অপরিচিত ছিল তোমার মানব রূপ। আর এই যে এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট, এই কবিতা থেকে, দাঁড়াও ওই মানহারা মানবীর ধারে, এটি 4 স্টার দিয়েছি, কারণ এই প্রশ্নটি করলে আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এই যে দেখো নেক্সট প্রশ্ন, সব্বর বর্বর লোভ, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এই যে দেখো 2 স্টার। আর এলো ওরা লোহার হাত করি নিয়ে, 2 স্টার। এবার চলে এসেছি প্রবন্ধ নিয়ে, যেখান থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকে। প্রবন্ধতে তোমাদের 2টো আছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, কিন্তু প্রথম ইউনিটে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম শুধু দেওয়ানো আছে। এখান থেকে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি, সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। যেমন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এগুলো লাইন আর কি। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, 2 স্টার। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, 3 স্টার, কারণ এই ফাউন্টেন স্পেলিংটা আর কি মিস্টেক হয়েছে টাইপিংয়ে। আর আমরা কালি তৈরি করতাম নিজেরাই, 1 স্টার। আর আমি ছিলাম কালি কলমের ভক্ত, 1 স্টার। এই প্রবন্ধটি যদি তোমরা পড়ো এত ভালো লাগবে সত্যি। আগে লেখকেরা কি করে কত কষ্ট করে লিখতেন সেই জিনিসটিকে তুলে ধরা হয়েছে, আর আমরা এখন
কত সহজে লিখি। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা না বোঝা থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, তোমাদের নেক্সট ভিডিওয়ে আমি অবশ্যই বুঝিয়ে দেবো আর কি। আর ইংলিশ, ইতিহাস, ভূগোল এবং অন্য সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের নেক্সট ভিডিওগুলো আমি দেবো রাইটিং স্কিল, খুব ইম্পর্টেন্ট, তোমাদের কোনো অসুবিধে হবে না। কোনই থেকে দেখো 3 মার্কের কোনো প্রশ্ন থাকে না, 5 মার্কের প্রশ্ন থাকে। এবার দেখো প্রশ্ন, বিষ্ণুচরণ ধরনের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও, 3 স্টার দিয়েছি। নেক্সট প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, 2 স্টার। এবং দেখো নেক্সট প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট, কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক, 5 স্টার দিয়েছি, কারণ কোনি অথবা ক্ষিতীশের চরিত্র অথবা যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই প্রশ্নটির উত্তর লিখলেই 100% কমন পেয়ে যাবে। আর নেক্সট প্রশ্ন আজ বারুণী, 1 স্টার দিয়েছি। এই কটি প্রশ্ন করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, আর তোমাদের কোনো প্রশ্ন দেখার কোনো প্রয়োজন থাকবে না আশা করি। আর এই যে ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেবো, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা ভালো থেকো, আর তোমাদের পরীক্ষা কেমন হলো, কেমন হবে আর কি, সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর সাজেশনগুলো কেমন লাগছে সেগুলো আমাকে জানিও। ধন্যবাদ, ভালো থেকো।